নাটক বাগান বৃত্তান্ত, রচনা নিরূপ মিত্র। দাদা, ও দাদা, এই যে পা নাচাচ্ছেন দেখছি। কি মাচান? না মাচান আর কোথায়? আরে মাচান বলিনি, পা নাচাচ্ছেন দেখছি। উঠছে? ধুর, উচ্ছে কে বলেছে? না উঠছেও তো এককালে মাচানে হতো বই কি। কুমড়ো লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়? উঠোনেই লতিয়ে বেড়াচ্ছে, ফল ফলাচ্ছে। সত্যি বুড়োর কানটা আজ দেখছি একেবারেই ফানফান করছে না। কি মরতে গল্প করতে এলুম, জ্বালাবে আজকে আমাকে জ্বালাবে দেখছি। বুঝলে হে, সবাই ভাবে যে তরকারির বাগান করা বুঝি খুবই সহজ। জানে না তো হ্যাঁ। জানে না তো যে কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, 100 বার। সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শেকড়ের হাওয়া লাগাও রে। দাদা, দাদা, বলছি দাদা, আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না তো। সে তো আপনার সঙ্গ ছাড়ে না। পুকুর? আরে কুকুর নয়, কুকুর, ও পুকুর তো, কথাটা মন্দ বলনি। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ হবে। এ তো কোনো কথাই কানে নেয় না। দেখ, আপনার নিত্য সঙ্গী সারমেয় পুঙ্গমের কথা বলছি। নিত্যগোপাল তো সার কিনে দিয়ে গেছে। নিত্যগোপাল কথা বলিনি। আরে বাবা, সার ছাড়া কি বাগান হয় নাকি? হ্যাঁ, নিত্যগোপাল দিয়ে গেছে, সার দিয়ে গেছে। সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগান করাও। যাকে বলে সারে গোবরে একেবারে জেল্লা দেয় আর কি। কি বুঝলে? দাদা, মর্মে মর্মে বুঝেছি। হ্যাঁ, গরমে পটল কুমড়ো লাউ। ওরে বাবা রে, গরম আমি বলিনি। তুমি বাগানটা একবার ঘুরে দেখে যাও না। না, আমার সময় নেই। আর তাছাড়া এত সীমিত সময় কাজে বকা। শিম শিম হয়েছে তো? শিমের কথা বলিনি। আরে শিম তো হয়েছে, তাছাড়া বেগুন অবশ্য ফলন কম, তাই সাইজে একটু বড়। বুঝলে বুঝলে না, বেনারসি বেগুন কিনা। ওরে বাবা, অসম্ভব। কোথা থেকে কোথায় যে নিয়ে ফেলবে কে জানে। আমি বাবা কেটে পড়ি। আজকে চলি। হ্যাঁ দাদা, আজকে চলি। আপনার বাড়ির সব ভালো তো? ছেলেপুলেরা সব? মাঝে মাঝে হয়, উড়িয়ে খেয়ে ফেলি। নমস্কার।